আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে iPhone XS Max সম্পর্কে কথা বলবো। আপনারা একটু সেকেন্ড হ্যান্ড মার্কেটে খোঁজ নিয়ে দেখবেন যে এই ফোনটা এখনো ২৮ থেকে ৩০,০০০ টাকা দামে বিক্রি হচ্ছে। সো এই ফোনটা আপনার আদৌ নেওয়া উচিত হবে কিনা ২০২৫ সালে এসে। কারণ এই ফোনটা ২০১৮ সালের একটা ফোন। সো আজকের ভিডিওতে এই নিয়ে কথা বলার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে iPhone XS Max এর ডিজাইন নিয়ে যদি বলি, iPhone XS Max এ একটা বড় সাইজের ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে 6.5 ইঞ্চের একটা ডিসপ্লে। এখানে ডিসপ্লে হিসেবে সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে HDR10 এর সাপোর্ট পেয়ে যাবেন। মানে ডিসপ্লে নিয়ে যদি বলতে চাই, ডিসপ্লেটা খুবই ভালো একটা ডিসপ্লে। AMOLED ডিসপ্লে হওয়াতে আপনাদের ডিসপ্লে এক্সপিরিয়েন্স অনেক ভালো হবে, এটা অবভিয়াসলি বলা যায়। বাট ডিসপ্লেটা 60 হার্টজের, এটা আপনার মাথায় রাখতে হবে। যদিও অ্যাপেলের যে লেটেস্ট ফোনগুলো আছে iPhone 16 পর্যন্ত, iPhone 16 এর যে বেস ভেরিয়েন্ট ওইখানে পর্যন্ত 60 হার্টজের রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। তাই এখানে কমপ্লেন করার কোনো জায়গায় আমাদের থাকতেছে না। ২০২৫ সালে এসে এটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি যে অনেক পিছায় আছে, এটা বলার কোনো ওয়ে নাই। কারণ এটা একটা ভালো ডিজাইনের ফোন অবভিয়াসলি, আর অ্যাপেলের বিল্ড কোয়ালিটি বরাবরই খুবই ভালো হয়, যেটা এটার বেলাও সত্য। তবে সেকেন্ড হ্যান্ড মার্কেটে আপনারা এই ফোনগুলো কিনতে গেলে দেখবেন যে এই ফোনগুলো একদম নিউ টাইপের কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন, যেখানে অবভিয়াসলি আপনারা বুঝতে হবে যে এগুলোর বডি চেঞ্জ করা থাকতে পারে অথবা বডির নির্দিষ্ট কোনো পার্ট চেঞ্জ করা থাকতে পারে। XS Max এর পেছনের দিকে দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে, একটা হচ্ছে গিয়ে মেইন লেন্স এবং একটা হচ্ছে টেলিফটো লেন্স। এখানে দুইটা লেন্স দিয়ে আপনারা মোটামুটি ভালো ছবি তুলতে পারবেন, বাট এখানে আপনাদের এক্সপেকটেশন একটু লিমিটেড অ্যামাউন্টে রাখা উচিত, কারণ এটা অনেক আগের একটা ফোন। এখানে আপনারা যদি হাই ডাইনামিক রেঞ্জের ফটো চান, মানে খুবই ভালো ছবি চান, ওইটা আপনারা হয়তো তুলতে পারবেন না। বাট এটার ফোনের ছবির কোয়ালিটি আপনারা ভালোই পেয়ে যাবেন। আপনি যদি টুকটাক ছবি তোলেন এবং বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে ছাড়তে চান, তাহলে আপনারা এটা দিয়ে মোটামুটি ভালো ছবি তুলতে পারবেন। এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এটার ভিডিওতে আপনাদের একটা জিনিস স্যাক্রিফাইস করতে হবে। সেটা হচ্ছে আপনারা যদি এটার 2x অপটিক্যাল জুম লেন্স দিয়ে ভালো ছবি তুলতেও পারেন, বাট ভিডিওতে কিন্তু আপনারা আলট্রা ওয়াইড লেন্স পাচ্ছেন না। আলট্রা ওয়াইড লেন্স আমার মতে এখনকার সময় খুবই দরকারি একটা জিনিস, কারণ আমরা ম্যাক্সিমাম মানুষই ভিডিও টিডিও করে থাকি। আমাদের পার্সোনাল ভিডিও হতে পারে, বা আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য হতে পারে, বা আমাদের ভ্লগিং চ্যানেল বা যে কোনো ধরনের ভিডিও হতে পারে। সেখানে আমাদের কিন্তু অবভিয়াসলি আলট্রা ওয়াইড ক্যামেরাটা মাস্ট দরকার হয়। সেক্ষেত্রে আপনাদের কিন্তু এটা স্যাক্রিফাইস করতে হবে। এই ফোনটাতে অ্যাপেলের A12 বায়োনিক চিপসেট ইউজ করা হয়েছে। অ্যাপেলের চিপসেট নিয়ে আমার মনে হয় না আপনাদের কাছে বারবার বলতে হবে। সেটা হচ্ছে এইটার যেই চিপসেট আছে এটা খুবই পুরাতন হলেও এখন আপনারা যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন বলেন বা যে কোনো ইউজ আপনারা খুবই ভালোভাবে এটা দিয়ে করতে পারবেন। iPhone XS Max এ ৩১৭৪ mAh একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারিটা যে আহামরি বেশি ব্যবহার করা হয়েছে তেমনও না, বাট এখানে আপনারা iPhone XS যেটা আছে ওইটা থেকে অনেক ভালো বেশি ব্যাকআপ পেয়ে যাবেন। তবে তারপরেও এটার ব্যাটারি ব্যাকআপ আপনারা এই সময় অনেক ভালো পাবেন, এটা কোনোভাবে এক্সপেক্ট করতে পারবেন না। আর আপনারা iPhone XS এর যেই মডেলটাই কিনেন, মানে যেই ভ্যারিয়েন্টটাই কিনেন, আপনারা এটা মাস্ট মনে রাখতে হবে যে এটার ব্যাটারি ২-৩ থেকে ৪ বারের মতো বদলানো হতে পারে। কারণ ২০১৮ সালে একটা ফোনের ব্যাটারি এখনো যে অরিজিনাল থাকবে, এটা কোনোভাবে আপনাদের এক্সপেক্ট করা উচিত হবে না। তো সব মিলিয়ে যদি বলতে চাই, আমার মতে iPhone XS Max আপনাদের এই সময় এসে নেওয়া উচিত হবে না। কারণ ভাই এটার দাম খুবই বেশি রাখা হচ্ছে সেকেন্ড হ্যান্ড মার্কেটে। এটা যদি ১৮,০০০ বা ২০,০০০ আশেপাশে নেমে আসতো এটার প্রাইস, তাহলে এটা আপনাদের জন্য একটা ভালো ডিল হতো। বাট এই ২৮,০০০, ২৭,০০০, ২৮,০০০ বা ৩০,০০০ টাকা দিয়ে এই ফোনটা নেওয়ার কোনো মানেই হয় না। আমি আপনাদেরকে এর থেকে ভালো বলবো যে iPhone 11 নিতে পারেন, অথবা আপনাদের যদি হালকা একটু বাজেট বাড়াতে পারেন, তাহলে iPhone 11 Pro আপনারা কিন্তু পেয়ে যাবেন। সো ওইটা কিন্তু আপনারা এটা থেকে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন, আর ওইটা আপনারা একটু লং টাইম ইউজ করতে পারবেন। iPhone 11 কিন্তু এই সময়ে এসেও একদম শেষে ক্যাটাগরি যেটা আছে, যতটুকু নিলে আপনারা মোটামুটি এক্সপিরিয়েন্স পাবেন, ওই কাতার পর iPhone 11 আপনারা নিতে পারেন। তাহলে আমার মনে হয় ওভারঅল আপনাদের ভালো এক্সপিরিয়েন্স হবে। ইভেন iPhone 11 এর ছবিও কিন্তু আপনারা এটা থেকে ভালো পাবেন। বিশেষ করে এটা যে ভিডিও কোয়ালিটি, ওইটা আপনারা ফার মোর বেটার পাবেন iPhone XS থেকে, বা XS Max বা যেটাই বলেন, ওটা থেকে iPhone 11, 11 Pro এখানে আপনারা খুবই ভালো ভিডিও পাবেন বা ছবি পাবেন। আমি অলরেডি iPhone 11 Pro, iPhone 11 এগুলো নিয়ে ভিডিও করে রেখেছি, আমার চ্যানেলে আছে, আপনারা চাইলেই কিন্তু দেখে আসতে পারেন। সো আজকে এই ভিডিওটা এতটুকু ছিল। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিও দিয়ে আপনাদের সাথে। আবারও আসসালামু আলাইকুম।